নোয়াখালীর কবিরহাটে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করায় যুবলীগের ২ নেতা এবং ইমাম মুয়াজ্জিনসহ ৪ জনকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার ১৬ আগস্ট দুপুরে নোয়াখালী ৯ নম্বর আমলি আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো আসামিরা হলেন উপজেলার চাপড়াশিরহাট ইউনিয়নের রামেশপুর গ্রামের মাওলানা সাব্বির আহমেদের ছেলে মেহেদী হাসান সুমন, একই গ্রামের কারি ওবায়দুল হকের ছেলে মোহাম্মদ আব্দুল কারিম, বাহারুদ্দিনের ছেলে নজরুল ইসলাম ও সাদিক মিয়ার ছেলে নিজামুদ্দিন। এর আগে শুক্রবার ১৫ আগস্ট রাত ৮টার দিকে উপজেলার চাপড়াশিরহাট ইউনিয়নের সাতবাড়িয়া জামে মসজিদ এলাকা থেকে তাদের আটক করা হয়। একই দিন বিকেল ৫:১৫টার দিকে চাপড়াশিরহাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাতবাড়িয়া এলাকার মরহুম ছাত্রলীগ নেতা স্বপন মোল্লার বাড়িতে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রলীগ নেতা স্বপন মোল্লা স্মৃতি ফাউন্ডেশনের ব্যানারে একই ওয়ার্ডের সাতবাড়িয়া ছাত্রলীগ যুবলীগ এই কর্মসূচির আয়োজন করে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫:১৫টার দিকে উপজেলার চাপড়াশিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম স্বপন মোল্লার বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে স্থানীয় যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। পার্শ্ববর্তী সাতবাড়িয়া জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন ওই মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। এরপর দলীয় নেতাকর্মীরা মিলাদ ও দোয়া মাহফিলের একটি ভিডিও ফেসবুকে শেয়ার দেয়। এমন ভিডিও স্থানীয় প্রশাসনের নজরে এলে তারা ভিডিও দেখে অভিযানে নামে। পরবর্তীতে একই দিন রাত ৮টার দিকে অভিযান চালিয়ে ইমাম মুয়াজ্জিন এবং ২ যুবলীগ নেতাসহ ৪ জনকে আটক করে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের অঙ্গসংগঠনের কর্মসূচির প্রতিবাদে রাতেই উপজেলার চাপড়াশিরহাট বাজারে যুবদল ও জামায়াতের যুব বিভাগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। শনিবার কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী দমন আইনে ২৯ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া মামলায় আরও অজ্ঞাত আসামি করা হয় ৪০ থেকে ৪৫ জনকে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেপ্তার করে। পরে বিচারিক আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।